আমি ওর জ্ঞানের পরীক্ষা নিতে চাই। قال له مولاه لقمان يوما তো লুকমানের মুরিদ একদিন তাকে ডাকলো, এ লুকমান শোনো, ইজবাহ লানা শাতান, এই নাও এই বকরিটা তুমি জবাই করে নিয়ে আসো। একটা বকরি তার কাছে দিল, দিয়ে বলছে এই বকরিটা তুমি জবাই করে নিয়ে আসো। ওয়া আতানি বিআখবাসা মা ফিহা, আর এই বকরির দেহের ভিতরে সব থেকে খারাপ যে বস্তু, খারাপ যে মাংস, এই মাংসটা তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমানের মুরিদ বলছে, শুনেছি তোমার অনেক জ্ঞান, জ্ঞানের পরীক্ষা দাও তুমি। এই বকরির সব থেকে, এই বকরির মাংসের সব থেকে ভালো অংশগুলো তুমি আমার কাছে নিয়ে আসো। ফাযাহাবা লুকমান, হযরত লুকমান আলাইহিস সালাম বকরি নিয়ে এবার চলে গেলেন। ফাযাবাহা শাতান, জবাই করে নিয়ে আসলেন। ওয়াজাআ সাইয়্যিদা বিলিসানিহা ওয়া কলবাহা, হযরত লুকমান হাকিম তার মুরিদের কাছে ওই বকরির কলব এবং জিহ্বা, কলব এবং জিহ্বা এই দুইটাকে আলাদা করে মুরিদের কাছে যখন রাখলো, মুরিদ এটা দেখলো। সুম্মা ক্বালা লাহু মাররাতান সানিয়া, এইটা দেখার পরে দ্বিতীয় আদেশ দিল, লুকমান যাও, ইয়া লুকমান ইজবাহ লানা শাতান ওয়া আতনি বিআহসানি মা ফিহা, আবার তুমি চলে যাও, এবার এই বকরিটা জবাই করার পরে এই বকরির দেহের সব থেকে ভালো অঙ্গ কোনটা, এই ভালো অঙ্গগুলো তুমি আমার কাছে নিয়ে আসো। আগে বললো লুকমান যাও, আখবাসা ফিহা, এই বকরির ভিতরে সব থেকে খারাপ যে অংশগুলো আছে এই খারাপ অংশগুলো তুমি নিয়ে আসো। দ্বিতীয়বার বললেন যাও, বকরি জবাই করো, আর এই বকরির ভিতরে সব থেকে ভালো কোন অংশগুলো আছে এই অংশগুলো তুমি আমার কাছে নিয়ে আসো। হযরত লুকমান হাকিম যখন দ্বিতীয়বার গেলেন, দ্বিতীয়বার যে বিকলবিহা ওয়া লিসানিহা, আবার আগের মতো কলব এবং জিহ্বা এই দুইটাকে নিয়ে আসলেন। মুরিদ বলল, লুকমান শুনেছি তোমার অনেক জ্ঞান, তো কি জ্ঞানের পরীক্ষা তুমি আজকে আমার সামনে দিলা? যখন আমি তোমাকে বললাম এই বকরির সব থেকে ভালো অংশটুকু নিয়ে আসো, তুমি জিহ্বার অন্তর নিয়ে আসছো। আবার যখন তোমাকে বললাম সব থেকে ভালো অংশ নিয়ে আসো, তখন তুমি তার জিহ্বা এবং অন্তরটা নিয়ে আসছো, কারণ কি? হযরত লুকমান বললেন, মুনিব লাইসা মিন শাইউন আতিবু মিনহুমা ইযা দাদা ওয়া লাইসা মিন শাইউন আখবাসু মিনহুমা ইযা খাবাসা, এই যে দুইটা মাংসের টুকরা আমি নিয়ে আসলাম, একটা হচ্ছে জিহ্বা আর একটা কল, এই দুইটা অঙ্গ যখন ভালো হয়ে যায় তখন এই বকরিটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। আবার যখন এই মাংসের টুকরাগুলো খারাপ হয়ে যায়, এই বকরির সম্পূর্ণ দেহের মাংসগুলো খারাপ হয়ে যায়। আল্লাহর নবী, আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, শোনো, ইন্নাল জাসাদা মুদগা, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের দেহের ভিতরেও একটা মাংসের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লা, যখন তোমাদের মাংসের টুকরাটা ভালো হয়ে যায় তখন তোমাদের সম্পূর্ণ মানুষটা ভালো হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লা, আর যখন তোমাদের এই মাংসের টুকরাটা খারাপ হয়ে যায় তখন তোমাদের গোটা মানুষটা খারাপ হয়ে যায়, মানুষের দেহটা খারাপ হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো তোমাদের সেই মাংসের টুকরাটা হচ্ছে তোমাদের অন্তর, আমাদের অন্তর। এটাকে লুকমান হাকিম বেছে নিয়েছে যে এই অন্তর যদি তোমাদের ভালো হয় তাহলে তোমরা ভালো মানুষ, আর এই অন্তর যদি তোমাদের খারাপ হয় তাহলে তোমরা খারাপ মানুষ। আজকে আপনি যে মসজিদে আসছেন, আপনার কলব কিন্তু একটা সাড়া দিয়েছে যে যাও আরাফাত মসজিদে যাও, ভালো হবে। আপনার অন্তর বলছে যে মসজিদে গেলে ভালো হবে, মসজিদে গেলে আল্লাহর ফেরেশতারা তোমাকে ভালো বলবে, তোমার দুনিয়া সুন্দর হবে, তোমার আখিরাত সুন্দর হবে। আপনার অন্তর বলছে এর জন্য আইছে। আর আরেকজন দুষ্ট যে নামাজে আসেনি, ওর অন্তর বলছে দরকার নেই, এখনো সময় আছে, আর একটু ভালো হও, এরপরে তুমি নামাজে যাইও। তো অন্তর যার ঠিক নাই সে ভালো না, আর অন্তর যার ভালো সে ভালো। এইভাবে লুকমান হাকিমের পরীক্ষা তার মুরিদ দিয়েছিলেন। এই লুকমান